সকলকে গুড মর্নিং। আজ বলবো কিছু ম্যাজিক হেলদি টিপস, যেগুলো আমাদের সাহায্য করবে বিভিন্ন রকম রোগ থেকে একদম দূরে রাখতে। তো বেশি কথা নয়, চলে যাব মূল বিষয়ে। প্রথমে সকালে উঠেই যেটা করব সেটা হলো খোলা জায়গায় গিয়ে প্রকৃতিকে অনুভব করার চেষ্টা। এই প্রকৃতিতে কত কিছুই জাগতিক মহাজাগতিক ঘটনা ঘটেই চলেছে, যা আমাদের চোখের আড়ালে। সেগুলো একমাত্র দেখা সম্ভব মন নামের চোখ দিয়ে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, মন দিয়ে অনুভব করেই দেখা যাবে। চলুন দেখা যাক সকালের সেই ম্যাজিক্যাল মুমেন্ট, তাকে আমরা ধরতে পারি কিনা। আমার কাছে খোলা জায়গা বলতে ছাদ, তাই আমি চলে এসেছি ছাদের উপরে। আমার সব থেকে প্রিয় জায়গা এটি। এবার দেখব আর এক সুন্দর মুহূর্ত, সূর্য কিভাবে একরাশ আলো নিয়ে পৃথিবীতে তার আলো ছড়িয়ে দিচ্ছে। এরপর সুন্দর এই সকালে একটু হাঁটাহাঁটি করে নেব। বেশ, এবার আমাদের প্র্যাকটিস শুরু হোক। সূর্যকে সাক্ষী রেখেই করে নেব সূর্য নমস্কার। বডি পেন না হলে সূর্য নমস্কার 10 থেকে 12 বার এই সিকোয়েন্সে করে নিন। এরপর আমরা চলে যাব যোগা আসনে। আজ আমি কয়েকটি সিম্পল আসনের প্র্যাকটিস করব, যেগুলো শরীরের অলসতা দূর করবে, আর সঙ্গে প্রত্যেকটা জয়েন্টসের মধ্যে মুভমেন্ট হওয়ার কারণে আমাদের শরীরে কোনো রকম ব্যথার সৃষ্টি হবে না, আচমকা লেগে যাওয়ার ভয়ও থাকবে না। আমাদের এই ছোট ছোট পদক্ষেপগুলি আমাদের ভবিষ্যৎকে রোগমুক্ত রাখতে অনেকখানি সাহায্য করবে। এবার খুব সংক্ষেপে আলোচনা করে নিই আসন করার কিছু উপকারিতা। শরীরে অলসতা দূর করে, মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে, খাবার হজম করতে আপনাকে আলাদা করে কোনো ওষুধের প্রয়োজন নিতে হবে না, রোগ প্রতিরোধের ক্ষমতা দ্রুত হারে বৃদ্ধি করবে, আর যদি আপনি কোনো রোগে আক্রান্ত হয়েও যান তা থেকে কিন্তু চটজলদি রিকভার করে নিতে পারবেন। এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে, যা আপনি রোজ অভ্যাস করলে নিজেই অনুভব করতে পারবেন। আপনার শরীর আগের থেকে অনেক ফ্রেশ আর এনার্জেটিক হয়ে উঠবে। যোগা আসন প্র্যাকটিস হয়ে গেলে বসে পড়ব প্রাণায়ামের জন্য। আজ আমি ভ্রামরী প্রাণায়াম ও নাড়ী শুদ্ধি প্রাণায়াম এই দুটি অভ্যাস করব। এই প্রাণায়াম দুটি শরীরের জন্য খুবই উপকারী। ভ্রামরী প্রাণায়াম আপনার ব্রেন সেলসকে অ্যাক্টিভ করতে সাহায্য করে, ভয়েস ক্লিয়ার করতে সাহায্য করে, এবং নাড়ী শুদ্ধি আপনার গোটা শরীরকে এনার্জাইজ করে। এছাড়াও অনেক উপকারিতা আছে এই দুটি প্রাণায়ামে। আমি এখন 5 থেকে 6 রাউন্ড ভ্রামরী প্রাণায়াম ও 10 থেকে 15 রাউন্ড নাড়ী শুদ্ধি প্রাণায়াম করলাম। এরপর 5 থেকে 6 মিনিটের জন্য মেডিটেশনের সাথেই কমপ্লিট হলো আমার আজকের মর্নিং প্র্যাকটিস। এরপর চলে যাব ব্রেকফাস্টের জন্য। চা না হলে কিন্তু সকালটা ঠিক জমে না, তাই আমরা চাকে সকালের একটি এনার্জি বুস্টার বলতে পারি। তার সঙ্গে যদি আয়ুর্বেদিক চা হয় তাহলে এনার্জির সঙ্গে আরো হেলদি জিনিস অ্যাড হয়ে যায়। তাই দেখে নেব আয়ুর্বেদিক চা কিভাবে আমরা বানাবো। আমন্ড বা কাঠবাদাম রাত্রে ভিজিয়ে সকালে ছালটা ছাড়িয়ে রোজ 4 থেকে 5টি খেলে আমাদের ভিটামিন ই এর অভাব ঘটে না, সঙ্গে চুলও খুব ভালো থাকবে। ব্রেকফাস্টের জন্য আরও কিছু খাবার। সকাল সকাল খাওয়ার পর একটু পড়াশোনা করেই স্নান সেরে ফেললাম। তারপর সারাদিনের কিছু টুকিটাকি কাজ, ক্লাস করা, দেখতে দেখতে দুপুরের লাঞ্চ টাইম। এরপর আমার কন্টেন্টের জন্য কিছু লেখালেখি থাকে। ব্যাস, বিকেল গড়িয়ে এলো। এবার আমার টি টাইম। তারপরেই দিদির সাথে শান্তিনিকেতন ভ্রমণ। সত্যি শান্তিরই জায়গা আমাদের এই শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা শান্তিনিকেতনে এসে বলেছিলেন, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এই শান্তির খোঁজ পেয়েছিলেন শান্তিনিকেতনে। আর তাই তো পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর তার সাধের বিশ্বভারতী এখানেই গড়লেন। বহু ছাত্রছাত্রী, গুণীজন এখান থেকে জীবনের শুরু থেকে শুরু করলেন। ভ্রমণ শেষে ফিরে এলাম বাড়ি। আবার একটু পড়াশোনা, অনলাইন ক্লাস, নতুন কিছু শেখার সময়। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আবার বসে পড়লাম ডিনারের জন্য। সন্ধে 7টা থেকে 8টার মধ্যে ডিনার হয়ে গেলে এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, হালকা লাগে শরীর। তো আমার এই 7:30 থেকে 8টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এরপর ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে একদম চলে যাই ছাদের উপর। রাত্রে আকাশের মেজাজ একদমই আলাদা, স্নিগ্ধ একটা পরিবেশ, এত সুন্দর এর কোনো বর্ণনা হয় না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর ব্যাক টু বেড।
আবার শুয়ে পড়ার প্রস্তুতি। আপনারাও নিজের সারাদিনের রুটিনকে করে তুলুন হেলদি, কারণ আমাদের সারাদিনের খাওয়া দাওয়া, ভাবনা চিন্তা, আমাদের ব্যবহার এগুলোই আমাদের ভালো রাখে। তাই এগুলিকে একদম অবহেলা করা যাবে না। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরকেও সুস্থ রাখতে, ভালো থাকতে উৎসাহ দিন। আজকে এখানেই শেষ করলাম। স্টে ব্লেসড।